আজকে আমাদের আলোচনা ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছেন আপনারা রাইনাইটিস বা সর্দি। এটি সিজনাল একটা রোগ। বর্তমানে এই রোগটা প্রচুর পাওয়া যাচ্ছে। আপনারা দেখবেন, আপনারা ডাক্তারি করেন বা আপনাদের যাদের চেম্বার আছে তাদের কাছে অনেক রোগী যায়। আপনার এই রাইনাইটিস বা সর্দিটি এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। রোগের কারণটা কি? অ্যালার্জি বা ঠান্ডা। রোগের কারণটা হচ্ছে অ্যালার্জি বা ঠান্ডা। লক্ষণ কি? নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, হাসি প্রচুর পরিমাণে এবং কাশি হতে পারে, জ্বর থাকতে পারে বা জ্বরের সঙ্গে জ্বর ভাব থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, মাথা ভার থাকতে পারে, নাক বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে নিঃশ্বাস নেয়। তাহলে মোটামুটি আমরা এই লক্ষণগুলো খেয়াল রাখবো যে নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, প্রচুর নাক দিয়ে চোখ দিয়ে সর্দি ঝরে, মানে তোয়ালি বা রুমাল ভিজে যাচ্ছে, টিস্যু মানে একটার পর একটা চেঞ্জ করা লাগতেছে, এত পানি টপটপায় পানি পড়ে, চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ে, হাসি প্রচুর পরিমাণে হয় এবং কাশি থাকতে পারে, জ্বর বা জ্বর ভাব থাকতে পারে, জ্বর নাও আসতে পারে, মাথা ব্যথা থাকবে, মাথা ভার থাকবে, শুধু চোখ বন্ধ হয়ে ইচ্ছা, চুপ করে শুয়ে থাকতে ইচ্ছা করবে, আচ্ছা নাক বন্ধ হয়ে থাকে, মুখ দিয়ে নিঃশ্বাস নেয়। এই সকল সমস্যার পরে এই জিনিসটা আরেকটা জিনিস সিজনাল হঠাৎ শুরু হতে পারে, হঠাৎ শুরু হতে পারে। ঠিক আছে, হঠাৎ শুরু হতে পারে, হঠাৎ শুরু হয়ে কি হবে? বা সিজনাল হতে পারে, হঠাৎ শুরু হতে পারে অথবা সিজনাল হতে পারে। সিজনাল, যাক সিজনাল বলতে সিজন আসে আমাদের, শীতের আগে, গরমের পরে, মানে সিজনাল প্রতি বছরে, প্রতি মাসে এরকম সিজনাল ভাবে হতে পারে, অথবা হঠাৎ করে শুরু হতে পারে। ঠিক আছে, নাক দিয়ে টপটপে পানি পড়ে বা নাক মুখ দিয়ে মানে পানি পড়ে বা গরম পানি পড়ে, দেখ লক্ষণ ভিত্তিক সেটা। এই সকল লক্ষণগুলো আমরা এই রাইনাইটিসের ক্ষেত্রে পাবো। এই রাইনাইটিসের ক্ষেত্রে কি হবো আমরা? কারণটা হলো অ্যালার্জি বা ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, হাসি, কাশি, জ্বর, মাথা ব্যথা, ভার, এই সকল লক্ষণগুলো, নাক বন্ধ হয়ে যাওয়া এবং হাসি হওয়া, জ্বর ভাব, এই সকল লক্ষণগুলো, মাথা ধরা, মাথা ভার কখনো হঠাৎ শুরু হয়, কখনো বা সিজনাল শুরু হতে পারে। ঠিক আছে, এই লক্ষণগুলো আমরা অবশ্যই এই রাইনাইটিসের ক্ষেত্রে খেয়াল রাখবো। এর কি চিকিৎসা হতে পারে? মোটামুটি সম্ভব একটা ওষুধ তালিকা দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা যারা লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলো ব্যবহার করবেন। ঠিক আছে, আমি মোটামুটি তালিকা দিয়ে দিচ্ছি একটা। এর মধ্যে থেকে ওষুধ নির্বাচন হতে পারে। চিকিৎসা, এই ক্ষেত্রে আমাদের খুবই বেস্ট অফ দ্য ওষুধ হচ্ছে ইকোনাইট। ঠিক আছে, আর্সেনিক অ্যালবাম, এলিয়াম সিপা, ইকোনাইট, আর্সেনিক, তারপরে আপনার হচ্ছে ব্রায়োনিয়া, অ্যালবা, রাস্টক্স, তারপরে আপনার হচ্ছে এলিয়াম শিপা, আর্সেনিক, রাস্টক্স, জেলসিমিয়াম, তারপরে আপনার হচ্ছে হিপাসালফার, 7 নম্বর হচ্ছে হিপাসালফ, ক্যাম্ফোরা, বা ক্যাম্ফোর, অরামেট, মোটামুটি। আর নাক্স ভূমিকা, নাক্সের নক্ষর মনোনয়, নাক্স ভূমিকা, নাক্স বম, এগুলো খেয়াল রাখবেন। এরপর আরো হতে পারে, তবে মোটামুটি এই ওষুধগুলো আমার গুরুত্বপূর্ণ। এইকোনাইট, আর্সেনিক অ্যালবাম, এলিয়াম সিপা, ব্রায়োনিয়া বা রাস্টক্স, জেলসিমিয়াম, হিপাসালফার, ক্যানফোর, অরামেট, নাক্সভম, এই শক্তিগুলো ইকোনাইটের ক্ষেত্রে সাধারণত 6 বা 30 ভালো কাজ করে। আর্সেনিক অ্যালবাম এটা 30 হলেই চলে বা 200। হিপাসালফার 6 অথবা 30 ভালো কাজ করে। ক্যাম্ফোর 6 অথবা 30,
পরামেট 30 বা 200, নাকভোম 30 অথবা 200, এগুলো আমার ভালো ভালো মানে মোটামুটি রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। আপনার মোটামুটি লক্ষণ অনুযায়ী ইকোনাইটের লক্ষণ আছে, অস্থিরতা, ছটপটে, মৃত্যু ভয়, আপনারা জানিয়ে নেবেন যারা আপনার ডাক্তার। বা আর্সেনিক অস্থিরতা আছে, এলিয়াম শিপার, নাক দিয়ে গরম পানি পড়ে, ব্রাইনিয়াল বা পায়না কষা, মুখ তিতা, ঠোঁট শুকনো যাওয়া, এই সব লক্ষণগুলো নিয়ে নেবেন। রাস্তা, শরীর ব্যথা, হাত পা ব্যথা সহ আসতে পারে। যাক, অনেক বর্ণনা আছে, এগুলো নিয়ে সংক্ষেপে বলে লাভ নেই। আপনারা মোটামুটি এই ওষুধ তালিকা রাখবেন, এই তালিকার মধ্যে একটা ওষুধ সূক্ষ্ম মাত্রা নির্বাচন করবেন। ইনশাআল্লাহ আপনার যদি ঘন ঘন প্রয়োগ করা লাগে ঘন ঘন প্রয়োগ করবেন। খুব দ্রুত এই জ্বরটা, এই জ্বর বা আপনার সর্দিটা বা রাইনাইটিস ইনশাআল্লাহ আরোগ্য হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।